আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। MLS লিগে নিজেদের ঘরের মাঠে ইন্টার মায়ামি কিন্তু আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে 3-1 গোলের বড় ব্যবধানে কিন্তু হেরেছে। আর এই ম্যাচে লিওনেল মেসি কিন্তু একটা গোল করেছিলেন, তবুও কিন্তু তার দলকে পরবর্তী সময়ে আর ম্যাচে ফেরাতে পারেনি, যার কারণে কিন্তু 3-1 গোলের বড় ব্যবধানে হেরে গেছে। লিওনেল মেসির কথায় পরে আসা যাক। দেখেন, ইন্টার মায়ামির একজন খেলোয়াড় কিন্তু এই খেলোয়াড়টাকে ধরার চেষ্টা করতেছে, আর আটালান্টা ইউনাইটেডের আরেকজন খেলোয়াড় কিন্তু এইখানে রয়েছে, আর আরেকজন খেলোয়াড় রয়েছে এইখানে। কিন্তু এই 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় দ্রুত রান মেক করে আউটসাইড অফ ডিবক্স থেকে অসাধারণ একটা গোল করবেন। কিন্তু দেখেন, ইন্টার মায়ামির এই খেলোয়াড় সার্জিও বুস্কেটস তিনি কিন্তু ওনাকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু তিনি তাকে ধরতে পারেননি। কিন্তু এই যে তিনজন ডিফেন্ডার রয়েছে এইখানে, একজন, দুইজন, তিনজন, এই তিনজন ডিফেন্ডার কিন্তু খুব সুন্দরভাবেই এই খেলোয়াড়টাকে কিক নেওয়ার জন্য সময় দিয়েছে। আমরা যদি ক্লিপটি দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো। তো দেখেন, বলটা নিয়ে সামনের দিকে যাচ্ছেন এবং আউটসাইড অফ ডিবক্স থেকে যে কিকটা নিয়েছিলেন, একদম অসাধারণ একটা কিক নিয়েছিলেন, যার কারণে কিন্তু এই গোলটা তিনি পেয়ে যান। কিক নেওয়ার আগ মুহূর্তের ক্লিপটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় সার্জিও বুস্কেটস কিন্তু অনেকটাই পিছনে এই খেলোয়াড়ের তুলনায়। তবুও কিন্তু সার্জিও বুস্কেটস চেষ্টা করেছিলেন, কিন্তু এই খেলোয়াড় চাইলেই কিন্তু এই খেলোয়াড়টাকে অ্যাটাক করতে পারতো। কিন্তু ইন্টার মায়ামির এই খেলোয়াড়টা কোনোভাবেই এই খেলোয়াড়টাকে চার্জ করেনি। জাস্ট তার যে গোল করার স্টাইলটা, সেটা এই খেলোয়াড়টা চেয়ে চেয়ে দেখলো। খেলোয়াড়টা ধীরগতি হওয়ার কারণেই মূলত আটালান্টা ইউনাইটেডের এই খেলোয়াড় আউটসাইড অফ ডিবক্স থেকে দারুণ একটা শটে গোল করেন। গোলটা যদি আমরা ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখি তাহলেই আমরা বুঝতে পারবো যে কতটা সুন্দর একটা গোল ছিল। দেখেন, বলটা কিক করার সাথে সাথেই কিন্তু বলটা অনেকটাই বাঁক নিয়ে একদম পোস্টে ঢুকে যায়। এই ক্লিপটা হচ্ছে ইন্টার মায়ামির দ্বিতীয় গোলটি হজম করার সময়। দেখেন, এই খেলোয়াড়টা কিন্তু আউটসাইড অফ ডিবক্স দিয়ে বলটা এইখানে নিয়ে আসবেন। দেখেন, এইখানে একজন ডিফেন্ডার ইন্টার মায়ামির, আর এইখানে আরেকজন ডিফেন্ডার এই খেলোয়াড়টাকে মার করে রাখতেছে, আর এইখানে আরেকজন খেলোয়াড় কিন্তু ফ্রি রয়েছে। দেখেন, এই খেলোয়াড়টা এত সুন্দরভাবেই বলটা একদম সেকেন্ড পোস্টে ঢুকাবেন, যা এক কথায় অসাধারণ। ইন্টার মায়ামির কোনো ডিফেন্ডার কখনো কল্পনাই করতে পারেনি যে এভাবেও গোল করা যায়। তো দেখেন, বলটা তিনি নিয়ে যাচ্ছেন এবং হালকা তিনি এই খেলোয়াড়টার দিকে মনোযোগ দৃষ্টি আকর্ষণ করলেন যে সম্ভবত তিনি এই দিকে বলটা নিয়ে যাবেন, কিন্তু না, তিনি হালকা একটা টার্ন এবং টুইস্ট ইউজ করে অসাধারণভাবে বলটা এইখানে নিয়ে আসবেন। তো দেখেন, বলটা এইখানে নিয়ে এসে দেখেন, এইখানে কিন্তু পুরো ফাঁকা স্পেস, এইখানে একজন খেলোয়াড় কিন্তু রয়েছে। এই খেলোয়াড়টা চাইলেই তাকে কিন্তু ট্যাকেল করতে পারতো, হয়তো ফাউল হইতো কিন্তু প্লান্টি হতো না, কিন্তু তিনি এইখান থেকে দারুণ একটা শট করবেন। কিন্তু ইন্টার মায়ামির এই গোলকিপার সবসময়ের জন্য আমি দেখেছি এয়ারে একটু উইক, যার কারণে কিন্তু আউটসাইড অফ ডিবক্স থেকে এই ম্যাচে টানা 2টা গোল খেয়েছে তার এই উইকনেসের কারণে। দেখেন, আমরা যদি গোলটি দেখি তাহলে অবশ্যই এই যে গোল স্কোরার তার প্রশংসা করতেই হবে। দেখেন, অসাধারণ কিন্তু একটা গোল। এটা হচ্ছে ইন্টার মায়ামির তৃতীয় গোল হজম করার দৃশ্য। দেখেন, এইখানে সম্ভবত আটালান্টা ইউনাইটেডের থিয়াগো আলমাদা তিনি কিন্তু বল নিয়ে সামনের দিকে অগ্রসর হবেন এবং এইখানে কিন্তু 2জন খেলোয়াড় তাকে বাধা দেওয়ার চেষ্টা করতেছে, আর এইখানে কিন্তু আরো 2জন খেলোয়াড় রয়েছে এই একটা খেলোয়াড়কে মার করার জন্য। কিন্তু দেখেন, আমি যদি হালকা একটু ভিডিওটা অন করি তো দেখেন, অলরেডি থিয়াগো আলমাদা কিন্তু হালকা টার্ন ইউজ করার কারণে বলটা কিন্তু ওই দিকে নিয়ে যাচ্ছে। যখনই বলটা ওই দিকে নিয়ে যাচ্ছে তখনই কিন্তু এই ডিফেন্ডারটা তাকে একদম ফ্রি স্পেস দিয়েছে, যার কারণে কিন্তু এই থিয়াগো আলমাদা এই খেলোয়াড়টাকে পাস দেয়। আমরা যদি আরেকবার ক্লিপটা দেখি তো দেখেন, অবশ্য পরবর্তী সময় দেখেন হালকা টার্ন ইউজ করার কারণে এই খেলোয়াড়টা কিন্তু পুরোপুরি বিট হয়ে গেছে থিয়াগো আলমাদার কাছ থেকে, আর এই খেলোয়াড়টা কিন্তু একদম মূর্তির রূপ ধারণ করে দাঁড়িয়ে রয়েছে। তিনি কিন্তু এইখানে কোনো ইম্প্যাক্ট করেননি, অর্থাৎ ইন্টার মায়ামির হয়ে এই খেলোয়াড়টাকে যে তিনি ট্যাকেল করবেন এই চিন্তা ভাবনা তার মাথায় নেই, যার কারণে কিন্তু এই থিয়াগো আলমাদাও অসাধারণভাবে এইখানে বলটা পাস করে। দেখেন, এখানে দেখাই যাচ্ছে থিয়াগো আলমাদা কিন্তু এই খেলোয়াড়টাকে বলটা পাস করবে, এটা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তবুও কিন্তু এই খেলোয়াড়টা তাকে ফ্রি অবস্থায় একদম ফ্রি জোন বা ফ্রি স্পেস দিয়েছে। দেখেন, থিয়াগো আলমাদা হালকা একটু সময় নিয়ে বলটা কিন্তু পাস করলেন, আর তখনও কিন্তু এই খেলোয়াড়টা ঠিকই দাঁড়িয়ে রয়েছে। দেখেন, বলটা যখন তিনি ডিবক্সের দিকে ঢুকে যাচ্ছেন তবুও কিন্তু এই খেলোয়াড়টাকে মার্ক করেনি,
যার কারণে কিন্তু অতি সহজেই বলটা পাস করে দেয় এই খেলোয়াড়কে। দেখেন, পাস করার পর তিনি কিন্তু অসাধারণ একটা ক্রস করেন, আর এই খেলোয়াড়টা কিন্তু বলটা জালে ঢুকিয়ে দেয়, যার কারণে কিন্তু 3টা গোল হজম করে ইন্টার মায়ামি। এই ম্যাচের একমাত্র পাওয়া হচ্ছে আউটসাইড অফ ডি বক্স থেকে লিওনেল মেসির গোল করা। দেখেন, লিওনেল মেসিকে কিন্তু সার্জিও বুস্কেটস এইখান থেকে বলটা এইখানে পাস দিয়েছে, তিনি কিন্তু আউটসাইড অফ ডি বক্স থেকে জোরালো একটা কিক নেন, যার কারণে কিন্তু সেটা গোলে পরিণত হয়ে যায় এবং ইন্টার মায়ামি কিন্তু 2-1 ম্যাচে ফেরে। এই একই টাইপের গোল তিনি করেছিলেন 2022 কাতার বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে। সেখানে অ্যানেল ডিমারিয়ার পাস থেকে আউটসাইড অফ ডি বক্স থেকে এভাবেই অসাধারণ জোরালো শটে গোল করেন লিওনেল মেসি, যার কারণে কিন্তু এই মেক্সিকোকে হারানোর মাধ্যমে বিশ্বকাপে টিকেছিল আর্জেন্টিনা। কিন্তু ইন্টার মায়ামিকে তিনি এই ম্যাচে জয় এনে দিতে পারেননি, যার কারণে 3-1 গোলের বড় ব্যবধানে হেরে গেছে নিজেদের ঘরের মাঠে ইন্টার মায়ামি। ধন্যবাদ।